আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের বিভিন্ন রকম কারণে দুর্নীতি এবং নানা কারণে এগুলো আমরা চোখে দেখছি। আমরা কি এই বিশ্বাস রাখতে পারবো যে জামাত ইসলামী এগুলি করবে না? কারণ জামাতে ইসলামীও আমি দেখেছি যে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার ভাগ নেওয়ার জন্য এরকম অনেক কিছু করছে যেটা তাদের আদর্শের সঙ্গে যায় না। এই প্রসঙ্গে যদি আপনি একটু 2 মিনিটে বলেন। আমি 1 মিনিটে উদাহরণ হচ্ছে, এক্সাম্পল ইজ বেটার দ্যান এভরিথিং। আমাদের দুজন মন্ত্রী ছিল বেগম খালেদা জিয়ার শাসন আমলে, ওই দুজনের বিরুদ্ধে দুর্নীতি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কিন্তু পাওয়া যায় নাই। না, সেটা আপনি নাম্বার বলতেছেন, ওয়ান। সেটা আপনি বলতেছেন। না, আমি না, এন্টি করাপশন কমিশনও পায়নি, শেখ হাসিনা তার 15 বছরেও চেষ্টা করে পারেনি ওটা। দ্বিতীয় যে কথাটা বলি, যে ইসলামী ছাত্র শিবিরকে বারবার জিজ্ঞাসা করা তো ওদের সোর্স অফ ইনকাম কি, এটা নিয়েও অনেক ইনকোয়ারি হয়েছে। কথা হচ্ছে যে রাষ্ট্রের টাকা তছরূপ না করার জন্য যদি কোনো একটা দল থেকে থাকে, আমি আমার এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর একটা টাকার হেরফের হবে না এবং এদেশের দুর্নীতি চলতে দিতে পারে না। আর একটা, তিনি মুক্তিযুদ্ধের ধারক বাহক। অতএব আর ভারতের আধিপত্যবাদ মেনে নিয়েন না, জামাতে ইসলাম এটাকে মেনে নেয় না বলেই একটাই কথা তার বিরুদ্ধে, সেই যারা আচ্ছা, আমি শুধু একটা শেষ প্রশ্ন ইসলামিক। করতে চাই। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলি আপনার সাথে আমি একমত না হওয়ার কোনো উপায় নাই, কিন্তু আমি খালি একটা শেষ প্রশ্ন করতে চাই। ইসলামী ছাত্র শিবির বা শিবির নাম না দিয়ে যে প্যানেলটাতে আসলে শিবিরের নেতা নেত্রীরা নিরঙ্কুশ বিজয় পেয়েছে, অনেকেই বলতেছেন যে এখানে অনেকগুলি টাকা খরচ করা হয়েছে। এটার কি আসলে কোনো একটা শ্বেতপত্র বা কোনো একটা হিসাব আছে? আপনি কি মনে করেন যে এখানে টাকা খরচ করা হয়েছে বা মুখে যা বলা হয়েছে তাই টাকা খরচ করা হয়েছে? না, আপনাকে প্রতিটা, যে ইলেকশনের জন্য যে টাকা খরচ হবে তার পায়ে পায়ে হিসাব সংগঠনকে দিতে হয়। সংগঠনকে দিবে, তাই তো? ইসলামিক ছাত্র শিবিরের এই মানে আমার কাছে মনে হয় যে এই কথা মানে এখন আর অস্বীকার করার কোনো উপায় নাই যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা শিবিরের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথার মধ্যে আস্থা রেখেছেন, তাদেরকে অনেকদিন ধরে তারা চেনেন এবং তাদেরকে তারা ভোট দিয়েছেন। এইটাতে এখন ষড়যন্ত্রের কথা বলে বা অন্য কথা বলে আসলে কোনো লাভ নাই। এইটা তারা তাদেরকে চিনে জেনে মেনেই তাদেরকে নেতা নির্বাচিত করেছেন। আমরা এখন দেখতে চাই যে তারা আসলে কেমন নেতৃত্ব দেন এবং তাদেরকে আমি শুভেচ্ছাও জানাতে চাই আবারও। কিন্তু জনাব শাহরিয়ার কবির, আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি একদম শেষ প্রসঙ্গে মেজর মাহমুদের কাছে আসতে চাই। যেন মেজর মাহমুদ, এই কথা বলেও আমি বলতে চাই, আর্মি কি এখানে একটা রোল প্লে করতেছে এনসিপি কে আন্ডারমাইন করার জন্য? এই আলোচনার মধ্যে আমরা ছিলাম যে আর্মি একটা রোল প্লে করতেছে কিনা যাতে এনসিপি কে খুব ছোট দেখা যায়, দুর্বল দেখা যায়। খালেদ ভাই, জি খালেদ ভাই, আমি বাংলাদেশের অলমোস্ট যারা রাজনৈতিক ভাবে সচেতন সবাই জানে হচ্ছে 5 আগস্টের পরে সেনাপ্রধানের বাসায় যদি কারো কোনো অ্যাক্সেস থেকে থাকতো, ওনার জেনারেলস যারা আছে তারা যারা হচ্ছে ধরেন 5 মিনিটের আগে যে মানে সেনা ভবনে যদি যেতে হয় 5 মিনিট আগে যেতে পারে ইউজুয়ালি। এর আগে পর্যন্ত নিরাপত্তা যারা আছে তারা আসলে এটা রেসপেক্টফুলি এলাও করেন। সেই জায়গায় কিন্তু আমাদের এই দুই ভাই যে 1 ঘন্টা আগেও বসে থাকতেন ওনার বাসায়, ঠিক আছে? তার মানে 5 আগস্টের পরে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তাদের, মানে ওনার সাথে যে পরামর্শ করতেন বা কথা বলতেন, এত সুন্দর একটা সম্পর্ক থাকা যখন ছিল, সেই সম্পর্কটা আসলে কিভাবে নষ্ট হলো সেটা আমরা সবাই জানি, পার্সপেক্টিভও জানি, কথাটা কতটুকু যুক্তিযুক্ত সেটাও জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে আবার যদি আপনি মনে করেন যে হচ্ছে সেনাবাহিনী এনসিপি কে ডাউন করবে কিনা, আমার মনে হয় না সেনাবাহিনীর আসলে একটা গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটা দলকে তারা কখনো ডাউন করবে। বরঞ্চ যখন ডিজিএফআই কে নিয়ে ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছিল, আমি কোট আনকোট বলছি, বিকজ আমি কারো তো আসলে দালালি করার জন্য তো এই কথাগুলো বলছি না, হ্যাঁ। ডিজিএফ এর আপনার পলিটিক্স উইং যিনি দেখেন, উনি আমাকে এটাও বলেছেন, মাহমুদ তোমার পার্টির মেম্বার যারা আছে তাদের মিসকনসেপশন আছে, এমনও হতে পারে যে তুমি দেখো এটা কিছু এটা নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি যে তাদেরকে আমাদের এখানে আসলে ওরিয়েন্টেশন করা এবং তাদেরও এক্সপেকটেশন জানানো। আপনি কি এরকম একটা ডিজিএফআই চান যিনি, আপনি একটা পলিটিক্যাল পার্টির নেতা, আপনাকে ফোন করে আপনার পার্টির উদ্দেশ্য কি হবে, আদর্শ কি হবে সেটা নিয়ে কথা বলবেন? এটা আপনি চান? না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না তাদের। আমি why did you entertain why did you entertain why did you entertain a random this is not entertaining, right? This is not entertaining. What they are saying is submissively তারা বলেছিল যদি এরকম ভুল ধারণা থাকে আমরা আসলে দরকার পড়লে তাদের জন্য একটা এরকম ভিজিট প্লাস কোনো কিছু একটা করতে পারি কিনা। এক্স কলিগ হিসেবে আপনার সাংবাদিক আরেকজন ভাই যে জুনিয়র আছে বা আপনার সিনিয়র আছে, আপনি যে কোনো কিছুতে একটা কিন্তু অফ দ্য রেকর্ড আপনি পরামর্শ করতেই পারেন। আমি আপনাকে যেটা বলছি যে তাদের ভিতর থেকে এই সাবমিশনটা ছিল, কিন্তু আমরা যেটা করেছি পার্টি হিসেবে, আমরা কিন্তু সবাই না, আপনি জনমত নিতে পারেন, পার্টির ভিতরে অন্যান্য সেন্ট্রাল লিডার যারা আছে তারা অনেকেই কিন্তু এটা নিয়ে বিরক্ত ছিল যে হচ্ছে আমরা পার্টি করতে এসে বাহিনীর এগেনস্টে সরাসরি কেন কথা বলছি, কারণ এটা অ্যাক্টিভিজম না, এটা পলিটিক্স।
বাহিনী যদি একটা দেশের স্টেট অর্গানাইজেশন হয়ে থাকে, তাদেরকে নিয়েও আমাদের রাজনৈতিক ভাবনার মধ্যেও তাদেরকে রাখতে হবে। আমরা যদি নতুন রাজনৈতিক সংস্কারের কথাই বলে থাকি, তাদের কথা বলা উচিত ছিল মার্ক 1 আলফা 2 নিয়ে, আপনার কি বলে এটাকে আর্মাতা নিয়ে কথা বলা দরকার ছিল। ভালো ভালো যে আমাদের কি বলে ট্যাঙ্ক গুলা যেগুলো আছে, ইনফেন্ট্রি ভেহিকল পুমা নিয়ে কথা বলবে, তারা স্কাইমার্ক নিয়ে কথা বলবে। তারা এটা জানবে কিভাবে ভাই? দ্যাটস হোয়াট আই এম কামিং। থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোশ্চেন ভাই। আমার এই পার্টির মধ্যে যে বলয়টা হয়ে গেছিল, নিজস্ব বলয়ের বাইরে কাউকে কোনো কিছু এম্পাওয়ার করা হচ্ছিল না। বাকি যে একটা নির্দিষ্ট বলয়, অর্থাৎ চেনা এবং পরিচিত মুখের বাইরে বাকি যারা আছে, যাদেরকে দিয়ে কাজ করানো যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে এমপ্লয় করা যাবে, আমি এই জন্য বলছি যে আমার সদ্য সাবেক পার্টি যেন এই জিনিসটা কনসিডারেশনে নিয়ে তারা যেন এটাকে আসলে ইউজ করে। তাদের এখানে হার্ভার্ড থেকে আসা আপনার কাছে কি মনে হচ্ছে না মেজর মাহমুদ, আপনি যে ব্রিলিয়ান্ট অফিসার, আপনার কি মনে হচ্ছে না যে আপনার পার্সোনাল গ্রিভান্স থেকে আপনি আসলে সদ্য সাবেক হওয়া দলটার বিরুদ্ধে যত কথা বলতেছেন সেটা শুধুমাত্র আপনার পার্সোনাল, আমি কি বলবো, আপনার এক ধরনের গ্রাজ রয়ে গেছে আসলে নেতৃত্বের প্রতি, কোনো কিছু একটা আপনি আশা করছিলেন সেটা আপনি পান নাই, এরকম আপনার মনে হচ্ছে না? না 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 ভাই, আমি তো তাদের কাছে তো নমিনেশনও চাই নাই। ধরেন আমরা তো তলে তলে শুনছি যে হচ্ছে নমিনেশনের কথাবার্তা হচ্ছে বা কোনো কিছু, বাট সেটাও তো চাই নাই। বা আমি তাদের কাছে চাইও নাই যে ভাই আমাকে একটা ব্যবসা দেন, ব্যবসা করে খাই। আমি আমার ভাই চাকরি করি, বেসরকারি চাকরি করি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, আলহামদুলিল্লাহ সেটা দিয়ে কাজ করেছি। সেটা দিয়ে আমি আপনাকে এখানে বলে দিচ্ছি, গাজীপুর 3 আমার আসনে আমি কাজ করেছি। সেখানে আমি কতটুকু মানুষের কাছে গিয়েছি, উঠান বৈঠক করেছি, বিভিন্ন গণসংযোগ করেছি, সেটা আমার এলাকার মানুষজন। আমি সেখানে দেখেছি তারা কিন্তু আসলে আমাকে মাফ করবেন, বা এনসিপিও যেন আমাকে মাফ করে দেয়, সেখানে নতুন সংবিধান কিন্তু আমার গ্রামের রহিমউদ্দিন চাচা বুঝে না। সে কিন্তু বুঝে হচ্ছে ভাত এবং কাপড়ের নিরাপত্তা। একটা জিনিস আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, আপনি যদি একটু 1 মিনিটে শেষ করতেন ভাই, একদম ঠিক 60 সেকেন্ড। অলরাইট, আমি 60 সেকেন্ডের মধ্যেই করবো। যে ধরেন আসলে জুলাই আন্দোলনের সময় আগস্টের 5 তারিখ যেহেতু যেই বাহিনী গুলি করে নাই, বা 4 তারিখে যে বাহিনী গুলি করে নাই, গায়ে পরে আসলে সেই বাহিনীকে শত্রু বানানোর কোনো প্রয়োজন নাই। আমি তো এখন আর পার্টি করছি না, এই জন্য তাদেরকে আমি এটা সাজেস্ট করছি। বিকজ পার্টির 90% যারা আছে, 90% সেন্ট্রাল মেম্বারের চেয়ে আমি সিনিয়র, মানে বয়সের দিক দিয়ে তারা আমার থেকে অফকোর্স জ্ঞান আছে, কিন্তু এই ক্ষেত্রে বলছি আর কি, কারণ বাহিনীকে শত্রু বানায় আসলে রাজনীতি করে তো রাজনৈতিক মেরুকরণ করা হচ্ছে, এটা আবার নতুন ভাবে। এটাও কিন্তু সেটা তো আপনি 54 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছেন যে বাংলাদেশে পলিটিক্স করতে হলে আর্মিরে জমা খরচ দিয়ে পলিটিক্স করতে হবে, কেউ নাই করতে চাইছে। এটা কেন করতে হবে? আর্মির ব্যাপারে গঠনমূলক করার সমালোচনা করতে হবে ভাই। কি করার সমালোচনা করতে হবে? কেন এখনো পর্যন্ত মার্ক আলফা 217 আমার ইনভেন্টরিতে নাই? সেই প্রশ্ন করতে হবে। কাকে করবেন আপনি? কাকে করবেন? প্রধানমন্ত্রীকে করবেন। আপনি ডিজিএফআই কে ইউজ করেছে? শেখ হাসিনা ইউজ করেছে। কয়জন ইউজ করেছে ওই ডিজিএফআই? তাদের বিচার করতে হবে। সেই বিচারটা হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। কিন্তু পুরো বাহিনীকে নিয়ে যখন একটা সাব লেফটেন্যান্ট থেকে শুরু করে, একটা সৈনিক, সার্জেন্ট থেকে শুরু করে ওয়ারেন্ট অফিসার, দিনকে দিন সেই আপনার আগস্টের আগে, আমার মনে হয় মেজর মাহমুদ আপনি একদম যে বাইরে ডিউটি করছে, আমার মনে হয় মেজর মাহমুদ আমি আপনার সাথে একমত যে পুরো প্রতিষ্ঠানকে ধ্বংস করে আসলে কোনো কারোরই কোনো লাভ হয় না। প্রতিষ্ঠানের গঠনমূলক সমালোচনার কথা বলছেন, যেহেতু ব্যারিস্টার কবির ছিলেন আমাদের সঙ্গে, আপনি কি 30 সেকেন্ড এই প্রসঙ্গে কিছু বলবেন? যে আমরা আসলে বিচার বিভাগকে একটা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাইছিলাম, বিচার বিভাগকে আসলে গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি, এর আগে বিএনপি শাসনামলে অনেকখানি ধ্বংস করা হয়েছে, আওয়ামী লীগের আমলে একদম মানে খুবই সাংঘাতিকভাবে ধ্বংস করা হয়েছে, এবং এই ধ্বংসের ফল হচ্ছে এখনো বিচার বিভাগ আসলে ঠিক তার মূর্তি নিয়ে মানে ভাবমূর্তি নিয়ে গড়ে উঠতে পারেনি। আর্মি নিয়ে কি আপনি কোনো মন্তব্য করবেন কিনা? আমাদের 30 সেকেন্ড সময় যদি নেন আপনি। এই 30 সেকেন্ড, আমাদের জুডিশিয়ারি আজ পর্যন্ত সংস্কারের মধ্যে যতটুকু করা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য না। এখনো সেই জাজেরাই বসে আসেন, তারাই বিচার করতেছেন। যে আমাদের ভাই যেটা বলি, ইনস্টিটিউশন যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ একটা দেশ ভালো হতে পারে না। সে আর্মি ইনস্টিটিউশন হোক, এবং আপনি কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে যে পুরো ইনস্টিটিউশন বা ধ্বংস করে কোনোদিন দেশের ভালো হবে না, কিন্তু ইনস্টিটিউশন সংস্কার করতে হবে। এই সংস্কারটা যেমন জুডিশিয়ারিতে হয়নি, আর্মিতে তো তাও অনেকখানি হয়েছে বলে আমি আমার মনে হয়। আমি জাস্ট 30 সেকেন্ড একটা কথা বলি আপনাকে। আপনি একটা কথা বলেছিলেন যে আসলে ব্যক্তিগত পর্যায় থেকে কোনো ধরনের গ্রাজ ছিল কিনা। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিই যাতে আপনি ক্লিয়ার থাকেন, আপনার মাধ্যমে দর্শকরাও যেন ক্লিয়ার থাকে। আর্মির বিরুদ্ধে যখন এরকম কথাবার্তা বলা হয় এবং এটা রিপারকেশনে যখন আমি বলেছিলাম যে এটা কথা বলা উচিত নয়, ইভেন পার্টির ভিতরে বলা হয়েছিল জিরো মিলিটারি রিক্রুটমেন্ট, এই কথাটা ইউজ করার পরে যখন আমি এটা বলেছিলাম এটা ঠিক না, ঠিক তখনই আমার এলাকার যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে আমার কেন্দ্রীয় 2 জন কিন্তু নেতা এসপি গাজীপুরকে ফোন দিয়ে বলেছে ওই মামলায় যেন যে কোনো ভাবেই হোক আমাকে আসামি করা হয়। এবং এর পরবর্তী সময় আবার আমার পরিবারের আরেক সদস্যকে নিয়ে এগুলো আমরা না বলি এখানে ক্ষতিকর কথাবার্তা বলা হয়েছে। সুতরাং আমি এটা আপনাকে বলতে চাচ্ছি যে নতুন রাজনৈতিক সংস্কৃতি